আজকে আমরা জটিল সংখ্যার ক্ষেত্রে যদি ওমেগা থাকে, ওমেগা কিন্তু একটা জটিল সংখ্যা, যদি ওমেগা থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা সমাধানগুলো বা প্রমাণগুলো কিভাবে করতে পারি। ঠিক আছে, তো আমরা সেটা একটু দেখবো। দেখো, আমি অলরেডি দুটো কোশ্চেন লিখে রাখছি। এই তো কোশ্চেন দুইটা যাওয়ার আগে আমরা জানি আগে ওমেগা জিনিসটা কিভাবে, তার ভ্যালু কি, তাই না? ওমেগাটা হচ্ছে একটা জটিল সংখ্যা, তাই না? তাহলে জটিল সংখ্যা হলে তার একটা মান আছে, তাই না? কিন্তু সেটা কি হবে না, বাস্তব মান না। তো তেমন দেখি বাস্তব মান না কি হতে পারে। তো নর্মালি আগে একটা জিনিস জানো, সেটা হচ্ছে যদি 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার থাকে তাহলে এটার মান হচ্ছে 0। এখন পরীক্ষাতে যদি তাহলে তোমার কি থাকে, 1 প্লাস ওমেগা থাকে, তাহলে এটার মান কত হবে বলো তো? ওমেগা স্কোয়ারটা ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার, তাহলে কি মাইনাস ওমেগা স্কোয়ার। আবার দেখো, যদি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু চাই তাহলে কী হবে বলো তো? 1টা ওইদিকে গেলে মাইনাস 1। এটাই কি শেষ না, আরও কিছু ভ্যালু আছে, সেগুলো কিভাবে করে দেখো। যদি ওমেগার ভ্যালু চাই, কি বললাম, যদি ওমেগার ভ্যালু চাই তাহলে এটা হচ্ছে কি -1 প্লাস, এখানে প্লাস কিন্তু, ঠিক আছে, √3/2, এটা হচ্ছে ওমেগার ভ্যালু। এবং ওমেগা স্কোয়ারের ভ্যালু কি, ওমেগা স্কোয়ার সবগুলো মাইনাস, তাহলে কি হবে 1 -1 মাইনাস √3/2। কি বুঝতে পারছো না? এখন দেখো তোমাদের অঙ্কে, দেখো আমরা প্রথমে এক নাম্বারটা দেখি আগে। এক নাম্বারটা যদি ক্যালকুলেশন করি, দেখো তো কি আসছে, 1 প্লাস ওমেগা আছে না, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আবার 1 প্লাস ওমেগা। কারণ আমরা প্লাসেরটা কেন দেখছি, কারণ দেখো এখানে সূত্রে কি আছে, শুধু প্লাসেরটা আছে না, তাহলে প্লাসেরটা দেখো, এটা নিলেই অপোজিটে কি চলে আসে, 1 প্লাস ওমেগার মান আমরা বের করে রাখছি। দেখো তো এটা কত আসে, মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো? তাহলে এটা চলে আসবে মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে কি ছিল, একটা মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, তাই না? ব্র্যাকেট ছিল, ব্র্যাকেট দিয়ে দাও। পরেরটার ক্ষেত্রে দেখো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে কি লিখতে পারি তাহলে আমরা? দেখো কি করেছি, -1 তাহলে একইভাবে যদি 1 প্লাস ওমেগা করি, এখানে যদি আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান বের করি তাহলে কিন্তু মাইনাস ওমেগা। তাহলে এটা কি লিখতে পারো, মাইনাস ওমেগা। একটু খেয়াল করো তো, মাইনাস যেটা থাকে সেই জিনিসটাই বারবার আসছে না, দেখো তো। বাকি দুটার ভ্যালু সেটার কি হয়, মাইনাস দিয়ে ওই ভ্যালুগুলোই হয়। কথা কি বুঝতে পারছো? এখন দেখো তাহলে এটা কি হয়, দেখো তো। তাহলে -2 ওমেগা স্কোয়ার ইন্টু -2 -2 ওমেগা। তাহলে কত হচ্ছে দেখো তো, 3টা মাইনাস। তাহলে কি হবে, গুণ করলে, যেহেতু গুণ আকারে আছে, 3টা মাইনাস গুণ করলে কি হয় বলো তো? 2টা থাকলে মাইনাসে মাইনাসে প্লাস, আর একটা হলে কি হবে, মাইনাস হয়ে যাবে না? তাহলে মাইনাস। এবার দেখো, 2 2 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 ওমেগা স্কোয়ার। আর ওমেগা তাহলে কত হয় বলো তো, ওমেগা কিউব। এখানে আমি একটা মিস্টেক করছি লিখতে, এটা হচ্ছে কি, যদি ওমেগা কিউব থাকে, যদি ওমেগা কিউব থাকে তাহলে সেটার মান সবসময় 1। ওমেগা কিউব থাকলে সেটার মান সবসময় 1। তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, -8 × 1 সমান কত, -8। কি বুঝতে পারছো না পারোনি? অনেক সহজ না? এবার দেখো, যদি 2 নাম্বারটা হয়, ঠিক আছে, যদি আমরা 2 নাম্বারটা ক্যালকুলেশন করি তাহলে কি হবে দেখো তো, এইটা দেখো, এটা 2 নাম্বারটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয় দেখো তো। এই জায়গায় কি ছিল, আচ্ছা আমি একটু পরিষ্কার করে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যদি একটু বড় অংশ দেখো তোমাদেরও সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা দেখো কোনটা ক্যালকুলেশন করবো। আচ্ছা দেখো, প্রথমটা পরিষ্কারই করে দাও, প্রথমটা নাই, কারণ আমরা 2 নাম্বারটা ক্যালকুলেশন করবো। এবার দেখো, প্রথমটা নাই মনে করো, ঠিক আছে। এখন দেখো, যদি এইটা থাকে, এটা দেখো তো, আমরা এই যে জিনিসটুকু মনে হচ্ছে কোথাও দেখেছি, দেখো তো কোথায় আছে, এই যেটার উপরে আছে, তাই না? কিন্তু নিচে কি 2 আছে, নাই। তাহলে আমাদের সূত্র ফেলানোর জন্য কি করতে হবে বলো তো? যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে আমাদের -16 প্রমাণ করতে হবে। তাহলে তুমি এইটুকু নিয়ে ক্যালকুলেশন করবা এবং বের করবা কি -16 হচ্ছে নাকি দেখাবা, তাই না? এখন দেখো, তাহলে এইটুক যদি আমি কি করি, যেটুক ছিল লিখে ফেলো, -1 প্লাস √3 লেখা যায় না? ওকে, লিখে ফেলো। এরপরে দেখো, এখানে ব্র্যাকেট দিয়ে দাও এবং এই জায়গায় দেখো 2 × হাফ যদি নাও, 2 × হাফ, দেখো তো 2 2 যদি কেটে যায় তাহলে কি হয়, আবার এটা থেকে যায় না? তাহলে এটা আমি লিখতে পারি। এবং উপরে কি ছিল আমার, পাওয়ার 4। বুঝতে পারছো? এবার দেখো পরের অংশটা একইভাবে দেখো, 2 × হাফ নিতে পারি না? তাহলে এই জিনিসটা কি দাঁড়াবে বলো তো, -1 √3 এবং পাওয়ারটা কোথায়, সবার উপরে, কারণ এটা তো কেটে যাবে, এটা তো থাকছে না। এখন দেখো তো, এই জিনিসটুক এবং এই জিনিসটুক, আচ্ছা তোমাদের দেখতে অসুবিধা হলে আমি আরও ক্লিয়ার করে দেখাই। দেখো তো কোন টুকের কথা বলছি, এইটুক এবং এইটুক। 2 কিন্তু না, এইটুকুর ভ্যালু আমরা জানা আছে, কোনটা বলো তো, ওমেগা এবং ওমেগা স্কোয়ার। তো বসায় দাও, 2 × ওমেগা, উপরে কি আছে 4, প্লাস এটা কত ছিল, 2 × এটা কত, ওমেগা স্কোয়ার, পাওয়ার কত ছিল
4। তাহলে কত হচ্ছে 4 দ্বারা করলে কত হয় বলো তো? 2 এর উপর 4 মানে কত? 16। আর ওমেগা টু দ্য পাওয়ার 4 প্লাস 2 এর উপর 4 মানে 16, ওমেগা 2 ছিল, তাহলে কত হবে? ওমেগা টু দ্য পাওয়ার 8। এখন দেখো তো, আমরা জানি কি ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায় না, কারণ কিউবের মান 1 আমরা জানি, তাই না? এবার দেখো প্লাস 16 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার লেখা যায়। পরীক্ষাতে এত ভাঙার দরকার নাই, তুমি বুঝতে পারলে এখান থেকে সরাসরি এই লাইনটা লিখতে পারবো, যে লাইনটা এখন লিখতেছি। এটার মান কত? 1। তাহলে আমরা লিখতে পারি 16 ওমেগা প্লাস, এটা কত লিখতে পারি বলো তো? 16 ওমেগা স্কোয়ার। শিওর? এখন দেখো এখান থেকে কত কমন নেওয়া যায়? 16 কমন নেওয়া যায়, কত থাকে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। শিওর? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান আমরা অলরেডি জানি, এখান থেকে কীভাবে বের করে? তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি বের করতে হয় তাহলে এটার মান কত পাই আমরা? দেখো অলরেডি বের করে রাখছি, -1। তাহলে 16 ইন্টু -1। ওই জিনিসটা তুমি সাইড নোটে দিয়ে দিতে পারো, সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রমাণ। তাহলে দেখো এটা আসলে কঠিন কিছু না, তোমাকে জাস্ট মনে রাখতে হবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0, ঠিক আছে? এবং আরেকটা কোনটা জিনিস মনে রাখতে হবে? এইটুকু, এইটা এবং এই দুইটা। ওমেগার মান -1 প্লাস √3/2, এবং ওমেগা স্কোয়ারের ক্ষেত্রে শুধু মধ্যখানে মাইনাস হয়ে যাবে প্লাসের জায়গায়। তাহলে তোমরা খুব ইজিলি পারবা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবা। ধন্যবাদ সকলকে।